পুঁজি দিয়ে কখনো বিজনেস হয় না। বিজনেস করার জন্য আপনার মধ্যে গুণ থাকতে হবে। এই গুণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি 10,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করেও জীবনে সাকসেস হতে পারবেন। তো সেই গুণগুলি কি? দেখুন, প্রথম গুণটা হচ্ছে যে অতিরিক্ত মুনাফা করা অথবা সর্বদা লাভ করা। প্রফিট হবে কিনা, মুনাফা হবে কিনা, এখান থেকে কত টাকা মুনাফা করতে পারবো, হ্যাঁ, ইত্যাদি শুধুমাত্র মুনাফার চিন্তাটা করা। তো যখন একজন ব্যবসায়ী শুধুমাত্র সে মুনাফার কথা চিন্তা করে তখন তার সেই পণ্যের কোয়ালিটি নষ্ট করে ফেলে, কারণ সম্পূর্ণ ফোকাসটা চলে যায় আপনার মুনাফার দিকে, কোয়ালিটির দিকে নয়, তাই না? এবং কোয়ালিটির মধ্যেও দেখা গেলো যে অনেক ধরনের ভেজাল করে ফেলে। তো সেক্ষেত্রে দেখা গেলো যে ওই ব্যবসাটা আপনার কিছুদিন পরেই আর টিকে না। ব্যবসাটা আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি কিভাবে মানুষকে ভালো কোয়ালিটির পণ্য দিব বা মার্কেটে ভালো কোয়ালিটির পণ্য কিভাবে সেল করব, সর্বদা এই দিকে খেয়াল রাখতে হবে। যখন আপনার পণ্যের কোয়ালিটি একদম 100-এ 100 হবে, বেস্ট কোয়ালিটির পণ্য আপনি বিক্রি করবেন, তখন দেখা গেল যে আপনার সেল বেড়ে যাবে। তখন আপনার বেলা শেষে ওই কম মুনাফায় অতিরিক্ত সেল হওয়ার কারণে আপনার মুনাফার যে পরিমাণটা এটা অনেকটাই বেড়ে গেল, তাই না? তো অতিরিক্ত মুনাফা করলেও ব্যবসা টিকবে না, আবার কোয়ালিটি খারাপ করলেও ব্যবসা টিকবে না। কোয়ালিটি ভালো করতে হবে, কম মুনাফায় পণ্য সেল করতে হবে, তাহলে সেল বেশি, মুনাফা বেশি আসবে। দ্বিতীয় যে গুণটি আপনার মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে ধৈর্য। আপনি একটি নতুন ব্যবসা শুরু করেছেন, হয়তোবা আপনি চাচ্ছেন যে সারাদিনে 50টা কাস্টমার আসবে, কিন্তু সেখানে 10 জন কাস্টমার আসতেছে। এখানে আপনাকে ধৈর্য নিয়ে ব্যবসাটা করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। আপনি ব্যবসা করতেছেন, আপনার কাস্টমার দোকানে আসতেছে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছে, বিভিন্ন কাস্টমার আপনার সাথে বিভিন্ন রকমভাবে কথা বলবে। কোনো কাস্টমার আপনাকে একদম বিরক্ত করে ফেলবে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না, সেখানেও আপনাকে ধৈর্য নিয়ে কথা বলতে হবে। আপনি যখন অধৈর্য হয়ে যাবেন তখন আপনি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবেন, আর যখনই আপনি খারাপ ব্যবহার করবেন তখন আপনার ব্যবসাটা আর চলবে না, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো কাস্টমার আসবে না। তাহলে ধৈর্য নিয়ে সবসময় ব্যবসার মধ্যে লেগে থাকতে হবে। এক সময় না এক সময় আপনার এই ব্যবসাটা গ্রো হবে, কখনোই নিরাশ হওয়া যাবে না। তৃতীয় যে গুণটি আপনার মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে পরিশ্রম। অনেকেই ব্যবসা শুরু করে, দেখা গেলো যে মোটা অঙ্কের পুঁজি নিয়েছে, হয়তোবা নিজের পুঁজি অথবা বাবার পুঁজি, যেটাই হোক না কেন নিয়েছে। নেওয়ার পরে সে একটি সুপার শপ দিচ্ছে অথবা বড় একটি শোরুম দিচ্ছে অথবা যে কোনো একটি ব্যবসা শুরু করেছে। তো সেই ব্যবসার মধ্যে সে নতুন পরিশ্রম করে না, কি করে? 3-4 জন লোক রেখে নেয়, অথবা সে টেবিলের মধ্যে পায়ের উপরে পা রেখে বসে থাকে, হয়তোবা মোবাইল টিপে অথবা কম্পিউটার টিপে একটার একটা কিছু করতেছে, আর কর্মচারীরা তার কাস্টমার হ্যান্ডেল করতেছে। কিন্তু সে জানে না যে সে যখন এই চেয়ার থেকে নেমে সে নিজে যখন এই কাস্টমারের সাথে কথা বলবে তখন কাস্টমারের সাথে তার একটি সাইকোলজির সম্পর্ক হবে, মনের সম্পর্ক হবে, ব্রেনের সম্পর্ক হবে। হ্যাঁ, কারণ আপনি নিজে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হয়ে আপনি নিজে কথা বলতেছেন, বেচাকিনি করতেছেন, তাই না? তাহলে এটার সম্পর্কটা কিন্তু আলাদা হবে। আর কর্মচারী আপনার আলু দিতেছে, পটল দিতেছে, ডাউল দিতেছে, চাউল দিতেছে, এইটার সম্পর্কটা কিন্তু আলাদা হবে, কারণ আপনার সাথে কাস্টমারের কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না। এই কর্মচারীটা আগে সাইড করতে হবে, আপনাকে নিজে সেই ব্যবসা পরিচালনা করতে হবে, কাস্টমারের সাথে কথা বলতে হবে, তাকে পণ্য দিতে হবে, সে কী বলতেছে এটা শুনতে হবে। তাহলে এদিকে যেমন আপনার পরিশ্রম করা হচ্ছে, আর এই পরিশ্রমের বিনিময়ে দুটি লাভ হচ্ছে। একটি হচ্ছে কাস্টমারের সাথে ভালো সম্পর্ক, এবং দ্বিতীয় হচ্ছে এই যে আপনি মাস শেষে 1 বা 2 জন কর্মচারীর 15,000 টাকা করে 30,000 টাকা দিচ্ছেন অথবা 10,000 টাকা করে 20,000 টাকা দিচ্ছেন, এই টাকাটা আপনার বেঁচে যাচ্ছে এবং এই টাকাটা আপনার ব্যবসার জন্য একটি প্লাস পয়েন্ট, মানে ব্যবসাটা গ্রো হচ্ছে, তাই না? অতিরিক্ত খরচ হচ্ছে না। এক কথায় আপনি যখন ব্যবসাটা শুরু করবেন তখন সেই ব্যবসার মধ্যে আপনি নিজে যতক্ষণ না পর্যন্ত মন থেকে কঠোর পরিশ্রম না করবেন, সেই ব্যবসা করে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আমরা যেমন তেল দিয়ে তরকারি রান্না করি, তার পাশাপাশি তেলও যেমন লাগে, তরকারিও কিন্তু লাগে। শুধু তেল দিয়ে তরকারি হয় না, আবার শুধু তরকারি দিয়ে তরকারি রান্না হয় না। অতএব পুঁজির সাথে আপনাকে গুণও থাকতে হবে, তাহলে আপনি সেই ব্যবসা করে সাকসেস হতে পারবেন। তো এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি সর্বদা আপনাদের জন্য এরকম নতুন ভিডিও নিয়ে হাজির হব।